মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে, পাওয়ারের দাম তত বেশি কমবে। দো ইট ইজ ভেরি কস্টলি, এটা খুব কস্টলি, কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে। গতকাল আপনারা দেখেছেন শালবনীতে আমরা দুটো পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করেছি। আগে সিমেন্ট হাব হয়েছে এবং গতকাল 800 মেগাওয়াট করে 1600 মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনীতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি। সেখানেও প্রায় 15,000 লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে, গোয়ালতরেও হবে, হচ্ছে, অনেক লোক কাজ করছে। এবং তাছাড়াও 2000 একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনীতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে। ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা, জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে। আপনাদের আমি বলি, আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হলো। আজকে এই প্রোগ্রাম থেকে প্রায় 8 লক্ষর বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমি অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসনকে, যারা এই কাজটা ভালো করে করতে পেরেছেন। এছাড়াও গোয়ালতরে 132 কেভি সাবস্টেশনের কমিশনিং, এটা আলাদা 79 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। সিকে রোড 132 কেভি সাবস্টেশন থেকে গোলাতরে 132 কেভি সাবস্টেশন পর্যন্ত ডাবল সার্কিট লাইন 49 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। মেদিনীপুর পৌরসভার মধ্যে জল শোধনাগার এবং সিডাব্লিউআর সাবস্টেশন 33 কোটি 85 লক্ষ টাকা খরচ করে হয়ে গেল। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা 264টা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়ে গেছে। এতে খরচ হয়েছে 269 কোটি 35 লক্ষ টাকা। জাতীয় সড়ক 60-এর ওপর মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে প্রায় 154.61 কিলোমিটার 2 লেন বিশিষ্ট সেতু ও সংযোগকারী রাস্তার উন্নয়ন হয়ে গেল। এটাই দেওয়া হয়েছে 263 কোটি 26 লক্ষ টাকা। ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা, রামজীবনপুর বাইপাস রাস্তা 85 কোটি 77 লক্ষ টাকা। চন্দ্রকোনা গোয়ালতোর সারেঙ্গা সিমলাঘাট রাস্তা 20 কোটি 25 লক্ষ টাকা। গড়বেতা হুমগুর রাস্তার মানোন্নয়ন 17 কোটি 32 লক্ষ টাকা। মেদিনীপুর মেডিকেল কলেজের 3টি গেট ও মাতৃমা ভবনের 4র্থ থেকে 6ষ্ঠ তল নির্মাণ 15 কোটি 71 লক্ষ টাকা। কেশপুর ব্লকে খাসবার মৌজায় কেশপুর সিধু কানু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হলো 8 কোটি 14 লক্ষ টাকা। দাসপুর ব্লকে চাইপটে গোল্ড হাব নির্মাণ হয়ে গেল 7 কোটি 79 লক্ষ টাকা। বীরসিংহ গ্রামে বর্ণ পরিচয় ও বীরসিংহ নামে 2টি গেট 1 কোটি 76 লক্ষ টাকা। এটা অলরেডি উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখেছেন 212টা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তাছাড়াও যেগুলো আজকে শিলান্যাস করা হলো, আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে। ঘাটাল পুরসভায় এবং খড়গপুর পুরসভায় পানীয় জল প্রকল্পের জন্য 102 কোটি 94 লক্ষ টাকা দেওয়া হলো। সবং ব্লকের কালিয়াঘাই নদীর ওপর 330 মিটার লম্বা কংক্রিট সেতু নির্মাণ 33 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হলো। কলকাতা ও সবংয়ের সড়ক পথের দূরত্বের ফলে 40 কিলোমিটার কমে যাবে। এর সঙ্গে পটাশপুর 1 ও ভগবানপুর 1 ব্লকের সাথে বালিচক রেল স্টেশনের যোগাযোগ 15 কিলোমিটার কমে যাবে।
কেশপুর গ্রামীণ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য 23,70,00,000 টাকা দেওয়া হলো। ধনেশ্বরপুর থেকে সন্তোষপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 15,93,00,000 টাকা দেওয়া হলো। শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন 13,51,00,000 টাকা দেওয়া হলো। মণ্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 9,72,00,000 টাকা দেওয়া হলো। সবং ব্লকে আইআইটি নির্মাণ 9,07,00,000 টাকা দেওয়া হলো। আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন 8,06,00,000 টাকা দেওয়া হলো। দাঁতন 1 নম্বর ব্লকে বেলমুলা মৌজায় 1,500 মিটার পর্যন্ত দৈর্ঘ্য সুবর্ণরেখা নদীর ক্ষয়প্রাপ্ত বাম তীরে মানে লেফট সাইডের সুরক্ষার জন্য 7,40,00,000 টাকা দেওয়া হলো। তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল বিল্ডিং বাড়ানো, ব্রিজ নির্মাণ, অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে। অর্থাৎ 212টা প্রজেক্টের শিলান্যাস হলো এবং প্রায় 110টা প্রজেক্টের মতো উদ্বোধন হলো আজকে। অর্থাৎ এটা আপনাদের কাছে একটা বড় পাওনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাছাড়াও কালকে পেয়েছেন শালবনী, আজ পেলেন গোয়ালতোড়। শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে। শালবনীতেও স্টেডিয়াম হয়েছে, খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে, এটা মাথায় রাখবেন। গোয়ালতোড়ে যে 112.5 মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে, এর জন্য 757 কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও 100 মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য 400 একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে। অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা 2,912 মেগাওয়াট। আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে 200 মেগাওয়াট সোলার প্ল্যান্ট, বক্রেশ্বরে 200 মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট, পুরুলিয়ায় 1000 মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট। আগামী দিনেও অনেক বড় বড় কাজ হবে। আমি যদি উন্নয়নের কথা বলি তাহলে এতটাই বলতে হয় যে আপনাদের সময়টা টোটালটাই চলে যাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলতে। আজকেই অনুষ্ঠান থেকে 321টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস